হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার 15ই আগস্টে কী কী করলাম আমরা না করলাম সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো 15 আগস্টের দিনকারে আমরা গেছিলাম রেড রোডে, আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলো। এবং তার ওখান থেকে হচ্ছে যে 16ই আগস্টে জন্মাষ্টমী ছিল, তো তার জন্য দিদি ভাই আর আমি দুজন মিলে বেহালাতে বাজারহাট করলাম, অনেক কিছু কেনাকাটা করেছি। তো সেগুলো কী কী ছিল না ছিল সেগুলো তোমাদের জানতে হয়। তো ফুল ব্লগটা তোমরা দেখো আর এনজয় করো। আর হ্যাঁ, তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, কারণ 15ই আগস্টের ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ভেরি 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 সরি। আমি এই কম মাস ধরে আর কি বহুত একটু প্রবলেমের মধ্যে আছি। তো সেটা কিসের জন্য সেগুলো তোমাদেরকে অবশ্যই টাইম এলে বলবো, বাট এখন অত কথা বাড়াতে চাই না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা ব্লগটা দেখে এনজয় করো, আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগবে। চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, আমি 15ই আগস্টের দিনকারে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে 6:30 অবধি আমি এডিটের কিছু কাজকর্ম ছিল ফোনে, সেগুলো করে টোরে আমি 6:30টার সময় গেলাম স্নান করতে। স্নান হওয়ার পর তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে সকাল 8টার মধ্যে আমাদেরকে বলেছিল যে ম্যান্টনে যে SBI যে ব্যাংকটা আছে ওই ব্যাংকের ওখানে এসে দাঁড়াতে, আর ওখান থেকে বাসটা ছাড়া হবে। তো সেই বুঝে তাড়াতাড়ি করে 8টার মধ্যে আমি চলে গেছিলাম SBI ব্যাংকের ওখানে। তো গাইস, আমি SBI ব্যাংকের ওখানে গিয়ে ফার্স্টে আমার ফ্রেন্ডদেরকে খুঁজে বার করলাম। খুঁজে বার করার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে কটা ফটো তুললাম। ফটো তোলার পর দেখি 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে ম্যামেরা বললেন যে তোমরা সবাই এক এক করে বাসে ওঠো। তো তাই জন্য আমরা কী করলাম, সবাই মিলে এক এক করে বাসে উঠলাম। বাসে উঠে আমরা তো ভাই কত এনজয় করলাম, এখানে দেখতেই পাচ্ছ, কত ফটো, কত রিলস, কত ভিডিও, কত কিছু করলাম। করতে করতে যাচ্ছিলাম রেড রোডের দিকে। তো চলো একবার রেড রোডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেড রোডের দিকে চলে এসেছি। আমাদের সবাইকে বাস থেকে নামিয়ে সব লাইন দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। আর শুধু কিন্তু আমাদের স্কুল থেকে না, প্রচুর স্কুল থেকে রেড রোডে সবাই এসেছিলো। বাট যাই হোক না কেন, আমরা তো ভাই ফাটাফাটি এনজয় করেছি। আর হ্যাঁ, আমার মতন কারা কারা আছে যে স্কুলের রেড রোডে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমাদের রেড রোডে কি কেমন লাগে, তোমাদের ফিলিংসটা কেমন হয় সেটাও কিন্তু কমেন্ট করো। তো গাইস, আমরা তো রেড রোডে চলে এসেছি, আর এসে দেখছি লাইন দিয়ে কি সুন্দর করে ঢাকগুলো রাখা আছে। আর এই আঙ্কেলগুলো কিন্তু ঢাক বাজাতে যাবে। তো কি সুন্দর ডেকোরেশন করেছে এখানে, সেটাও খুব ভালো লাগছে। আর যখন দিদি যখন আসছিলো এখানে, আমি তো ভাবলাম জানিয়ে দিচ্ছি আজকে আমি তো দেখতে পারবো, বাট হয়তো আমি তো ভাগ্য ছিল না, তাই দিদিকে আমরা দেখতে পারবো না। আর যাই না কেন, স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি অত বড় স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ওই টিভিটাতে। বাট যাই হোক, আমরা কিন্তু খুব এনজয় করেছি। আশা করবো তোমাদের হয়তো ফুল ব্লগটা দেখে এনজয় করবে। বাট যাই হোক না, চলো তোমরা দেখো ফুল ব্লগটা আর দেখি এনজয় করবে।
তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রেড ডোরে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবং আমাদের যে বাসে করে আমরা এসেছি সেই বাসে করে আমরা চলে গেলাম ভেলা ম্যান্টনে SBI যে ব্যাংকটা আছে ওখানে। এবং ওখানে গিয়ে আমাদের বা যাদের বাড়ি গার্জেন আছে তাদেরকে ফোন করে এবং তাদের হাতে তাদের মেয়েদেরকে তুলে দিল, এবং যারা একা যাবে তাদেরকে ছেড়ে দিল। বাট যাই না, কারণ আমার তো বাড়ির সামনে, তাই আমি বললাম যে না, আমি একা চলে যাবো। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল চিকেন চাউমিন, এবং লাঞ্চের জন্য দিয়েছিল আমাদের কেক, তারপর হচ্ছে চিকেন প্যাটিস, তারপর হচ্ছে ক্যাডবেরি, আরও অনেক কিছু দিয়েছিল। সেগুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাট যাই না, চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। মিও মোড় থেকে এই যে তোমার দেখা, এই যে মিও মোড় থেকে দিয়েছিল একটা চিকেন প্যাটিস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, এটা হচ্ছে একটা কেক, হ্যাঁ কেক দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। তো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার আর একদম শরীর চলছিল না, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলতে গেলে সকাল থেকে একদম আমার পেটে ভাত নেই। তো কী বলবো বলো, মানে তখন চাউমিনটা খেয়েছি, চাউমিনটা খেয়ে আমার আর শরীর চলছে না, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো বলতে গেলে কটা নাগাদ এই 4:30 পরে উঠেছি। উঠে আমার দিদিভাই আমাকে ফোন করে ডাকলো, বললো ওঠ, আমি বেলাতে আসছি, তাকে রেডি হয়ে দোকানের দিকে আসতো। আমি দোকানের দিকে এসেছি, এসে আমার দিদিভাই বললো যে চল একটু পার্লারের দিকে যাবো। তো আমরা দেখতে পাচ্ছি পার্লারের দিকে আমরা এসেছি। তো দিদিভাই আমি, তো দিদিভাইয়ের পার্লারে কিছু কাজকর্ম সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমার দিদিভাই তো পার্লারে গেছিলো, তোমাদের তো বললাম। পার্লার থেকে বেরিয়ে তারপর সোজা দুই বোন মিলে চলে গেছিলাম বাজারহাট করতে, কেন পরের দিনই জন্মাষ্টমী। তো রান্না বান্না করে ভাইয়াদেরকে আমরা খাবার খেতে দিত, তাই জন্য বাজারহাট দিদিভাইকেও চলে, এবার দিদিভাইয়ের সাথে আমিও ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আনাজপত্র কিনতে আমরা দুই বোন মিলে চলে এসেছি। তারপর আনাজপত্র কেনাকাটা করে আমাদের দোকানে রেখে বাজারহাট, তারপর আমরা চলে এসেছিলাম আবার আমাদের গোপু সোনাদের জন্য জামা কাপড় কিনতে, কেন বিকেলবেলার জন্য সব সেট কেনা হয়ে গেছে, কিন্তু সকালবেলা কি পরবো স্নান টান করে, তাই জন্য গোপু সোনাদের জন্য আর কটা এক্সট্রা জামা কাপড় কিনে তারপর দুই বোন মিলে চলে এলাম দোকানে গিয়ে দিদিভাই বললো আমি দোকানে আছি, তুই যা নিয়ে জামা কাপড়গুলো নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে। 5টার সময় এসছে, এখন 10টা বাজে যায়, তো এখন যদি আমার দিদিভাই যায়নি, তাই বলছে তাড়াতাড়ি করে জামা কাপড় প্যাক করে আয়। তো যাই হোক চলো একবার জামা কাপড় প্যাক করে নিই, রেডি হই। এখন রেডি হবো না, জাস্ট জামা কাপড় প্যাক করে আমি বেরিয়ে যাবো। তো বেরোনোর সময় তোমার সাথে দেখা হচ্ছে, চলো। গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ দিদিভাই শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর আমার বাড়ি থেকে বেরিয়েছি জামা কাপড় প্যাকিং করে ঘরে প্যাকিং করার পরে তারপরে দোকানে এলাম। আমাদের দোকানে এসে দিদিভাই আমি গেলাম ওখান থেকে রিক্সা ধরে আসবো বলে, মানে সিটির ওখান থেকে রিক্সা ধরে আসবো। ও বাবা, সেই বলা যাবে না, আমরা 1 ঘন্টার বেশি মানে দাঁড়িয়ে আছি। লাস্ট টাইমে দিদিভাই বললো যে চ অটো করে চলে যাই। তো অটো করে এসেছি, কেন রাত হয়ে গেছে, কটা বাজে 11:30 বাজতে যায়। আমরা সেই 10টার আগে থেকে দাঁড়িয়ে আছি ওখানে, বুঝতেই পারছো তাহলে। তো যাই হোক, সবাই তো ঘরে ঢুকেছি, অটো করে চৌরাস্তা নামলাম, চৌরাস্তা থেকে আবার রিক্সা করে এখানে দিদির শ্বশুরবাড়ির দিকে এলাম। আর যাই হোক চলো এখন একটু ফ্রেশ হই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পরে তো আমরা যে বাজার করে এনেছি সেগুলো একটু দেখা হয়ে গেলো যে ঠিকঠাক আছে কি না। তারপর এখন যাবো একটু ঘুমাতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন 1টা বাজতে যায়, 3 মিনিট বাকি 1টা বাজতে। তো যাই হোক চলো, আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও। তো আজকের মতন টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো আজকের মতন বাই বাই, টাটা টাটা।